538তম মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই কৃষ্ণ নামে মেতে উঠল নদিয়ার মায়াপুর ইস্কন। বেলা বাড়তে হাজার হাজার ভক্তদের উপস্থিত দেখা গেল মায়াপুরে। গোটা মায়াপুর জুড়ে কৃষ্ণ নামে মেতে উঠল ভক্তরা। উল্লেখ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব দিবস উপলক্ষে এক মাস আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছিল মায়াপুর ইস্কন মন্দিরে। মণ্ডল পরিক্রমা থেকে শুরু করে প্রভাত ফেরি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণ নাম করতে দেখা যায় ইস্কনের প্রভুদের। এদিন দোল পূর্ণিমা উপলক্ষে ছিল মূল অনুষ্ঠান। প্রায় 5000-এরও বেশি বিদেশি ভক্তরা অংশগ্রহণ করেছেন এদিনের এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এদিন কৃষ্ণ নামে মেতে উঠল। এদিন সকাল থেকে বিভিন্ন ভাষায় গীতা পাঠ করা হয়। পাশাপাশি আজকের দিনে রাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করা হবে। এ বিষয়ে মায়াপুর ইস্কন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, 538তম আবির্ভাব দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে এবং বিদেশি ভক্তরাও মায়াপুরে এসে উপস্থিত হন। তিনি বলেন, মায়াপুর ইস্কনের ভিতরে কোনো বাহ্যিক রঙের ব্যবহার হয় না। শুধুমাত্র কৃষ্ণ নামেরই যে প্রেম, সেই প্রেমের খেলা এখানে হয়। মহাপ্রভু যে কৃষ্ণ নাম জাতির উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, মূলত তার সেই চিন্তা ভাবনাকেই সামনে রেখে এই অনুষ্ঠান করা হয়। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হয়েছে। সারা বিশ্বের 100 দেশের 5000 ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন। মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে মায়াপুর। যারা আসেননি তারা আসুন এবং প্রত্যক্ষ করুন। এত বড় উৎসব এবং দীর্ঘ 35 দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় পালন করা হয় না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।